আমি শুধুমাত্র এই ফেসবুক পোস্টটা থেকে ইনকাম করেছি $60, যেখানে ইউটিউবে $60 কমপ্লিট হতে আমার এই চ্যানেলের 40 থেকে 50,000 ভিউজ লাগতো। আর যদি একটা শর্ট চ্যানেলের কথা বলি তাহলে সেখানে 1 মিলিয়ন অথবা তার থেকেও বেশি ভিউজ লাগতো। তাহলে বুঝতেই পারছেন দিন দিন ইউটিউব কতটা কঠিন হয়ে যাচ্ছে। আর রিসেন্টলি ইউটিউবের নতুন কমিউনিটি গাইডলাইনের কারণে যে কোনো ভিডিওতে অতিরিক্ত পরিমাণে স্ট্রাইক আসতেছে, যার ফলে আপনি যদি এখনো ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ না করেন তাহলে আপনার অবস্থা আমাদের হাসুয়াপার মতোই হবে। এত প্ল্যানিং করেও নিজের দেশে নিজেই থাকতে পারলো না। ওকে, এখন আপনাদের মধ্যে অনেকেরই সমস্যা হচ্ছে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানেন না, অথবা সেইটাতে 2025 সালে কি কন্টেন্ট আপলোড দিলে সবচাইতে তাড়াতাড়ি গ্রো করা পসিবল সেটাও জানেন না। তবে প্যারার কোনো কারণ নেই। আজকে আমরা ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে সেটার জন্য লোগো বানানো, ব্যানার বানানো, এমনকি কিভাবে ওটার জন্য পোস্ট পর্যন্ত ডিজাইন করবেন এ টু জেড সবকিছু দেখাবো। 2025 সালে এসে যদি ফেসবুক নিয়ে আপনি এই ভিডিওটা মিস করেন তাহলে আপনার অবস্থা হবে স্যাটেলাইট পলকের মতো। আপনার ক্যারিয়ারের লাল বাতি এমনি জ্বলে যাবে। ওকে, ফেসবুকে কন্টেন্ট বানানোর আগে আমাদেরকে বুঝতে হবে এখানে কি প্লাস পয়েন্ট রয়েছে এবং কি মাইনাস পয়েন্ট রয়েছে, অর্থাৎ কি সুবিধা রয়েছে এবং কি অসুবিধা রয়েছে। এজন্য আমাদেরকে দুই প্ল্যাটফর্মের মধ্যে কম্পেয়ার করতে হবে। যেমন ফেসবুকে মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে লং ভিডিও মনিটাইজ করার জন্য। তাছাড়া শর্ট চ্যানেলের জন্য শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার। অন্যদিকে আমরা যদি ফেসবুকের মনিটাইজেশন পলিসি দেখি, এখানে আপনাকে মনিটাইজেশন করার জন্য কোনো প্রকার ক্রাইটেরিয়ার প্রয়োজন নেই। আপনার অ্যাকাউন্টে যদি মোটামুটি রিচ থাকে তাহলে ফেসবুকের তরফ থেকে একটি মনিটাইজেশন সেটআপ পাঠানো হয়, যেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তাই বলা যায় তাড়াতাড়ি মনিটাইজ করার জন্য ফেসবুক বেস্ট। অন্যদিকে আমরা যদি কমিউনিটি গাইডলাইনের দিকে দেখি, একটা ফেসবুকের ভিডিওতে যদি অনেক বেশি রিপোর্ট করা হয় তাহলে ফেসবুক ওই জিনিসটা ভালোভাবে যাচাই না করেই ওই পেজটাকে সাসপেন্ড করে দেয়। তবে এই দিক দিয়ে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনেক ভালো। আপনি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো করে ভিডিও বানান সেক্ষেত্রে যদি হাজারো রিপোর্ট আসে তাও আপনার ভিডিও অথবা চ্যানেলে কোনো সমস্যা হবে না। তবে ইদানিং ইউটিউবের নতুন কমিউনিটি গাইডলাইনের কারণে অনেক বেশি স্ট্রাইক আসতেছে। তারপরে বলবো ফেসবুকের তুলনায় ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলস অনেক ভালো, অন্তত অরিজিনাল ক্রিয়েটরদের জন্য যারা অরিজিনালি ভিডিও বানায়। ওকে, এই জিনিসগুলো অলরেডি আমি আমার আগের দুইটা ফেসবুক নিয়ে বানানোর ভিডিওতে বলে দিয়েছি। এইবার আমাদের ইনকামের রহস্যটা রিভিল করা যাক। আমি কয়েকদিন আগে এমনিতেই র্যান্ডমলি ফেসবুক স্ক্রল করতেছিলাম, তখনই আমার সামনে এরকম একটি পোস্ট আসে, যেখানে তার পোস্টে লেখা ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের বিয়ে নিয়ে তিনি শুধুমাত্র একটি পোস্ট করেছিলেন এবং শুধুমাত্র ওই পোস্টটা থেকে তিনি ইনকাম করেছেন $7 কাছাকাছি। তখনই আমার মাথায় একটি আইডিয়া আসলো, এই সকল পোস্টের এত পরিমাণ রিচ আসার কারণ হলো ট্রেন্ডিং। ফেসবুকে প্রতিনিয়তই